আজকে আমরা এমন দুটা রেসিপি নিয়ে চলে এসেছি যা ছোট বড় সবার প্রিয়। গোজাগুলো দারুণ হলে একদম দোকানের মতন ফসফস, একদম মিষ্টির দোকানের মতোই 100% পারফেক্ট গজা আর নিমকির আসল স্বাদ, যা খাইতে হবে অসাধারণ আর বানাইতে হবে খুবই সহজ। তো আশা করি এই ভিডিওটা দেখিও না তোমরা বাড়িতে একবার হইলো বানানোর চেষ্টা করবেন। তো চলো শুরু করে দিই। সর্বপ্রথম গজা আর নিমকি বানানোর জন্য ময়দাগুলা ভালো করে মাখিয়ে নিব। ফার্স্টেই নিমকির জন্য ময়দাখান ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব 1 চামচ নুন, আর নুনটা তোমরা কিন্তু অবশ্যই বুঝিয়ে দিবেন, কারণ নিমকি যেহেতু নোনতা হয় তার জন্য কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা দিবা হবে। দিয়ে দিব কালো জিরা, আর একই সঙ্গে দিয়ে দিব 1/2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু মিষ্টি হওয়ার জন্য না হয়, নিমকিটা যাতে খাস্তা হয় তার জন্যে। এবার আগে সবগুলাই ভালো করে মিক্স করে নিব। ময়দাখান ভালোভাবে মিক্স করে নিয়ে এই সময় দিয়ে দিব এখন সাদা তেল। এবার খুব সুন্দরভাবে ময়দাখান ময়াম করে নিব। নিমকির জন্য ময়দা যত ময়াম করবেন তত কিন্তু নিমকি খাইতে ভালো লাগবে, আর নিমকিটাও কিন্তু খাস্তা হবে। ময়দা কিন্তু যতক্ষণ না হাতের মধ্যে মোট করলে দিকা হবে ততক্ষণ ধরে কিন্তু ময়াম করতে থাকতে হবে। খুব সুন্দরভাবে ময়াম কিন্তু হয়ে গেলে ময়দাখান এই সময় দিয়ে দিব এখন জল। অল্প অল্প করে জল দিব আর ময়দাখান মাখিয়ে নিব। একেবারে কিন্তু পুরোটাই জল দিব না, নাহলে কিন্তু ময়দার ডোখান খুবই নরম হয়ে যাবে। নিমকির জন্য ময়দাটা কিন্তু এইভাবে শক্তভাবে কিন্তু দলিয়ে নিয়ে এখন ময়দার ডোখান ঢাকার জন্য কিছুক্ষণের জন্য রেস্টে থুই দিব, আর ততক্ষণে গজার জন্য ময়দাখান মাখিয়ে নিব। দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা খান এই ময়দাখানের সঙ্গে ভালো করে মিক্স করে নিব। আর গজা বানানোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণের দরকার হয়নি, শুধু বেকিং সোডা আর সাদা তেল। দিয়ে দিব সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিবা পারেন। আবারও একই পদ্ধতিতে ময়দাখান ভালোভাবে ময়াম করে নিব। ময়দাখান একদম ময়াম হয়ে গেলে এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাখান মাখিয়ে নিব। গজার জন্য ময়দার ডোটা একদম কমপ্লিট। আবার কিন্তু এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ থুই দিব। গজা আর মিনকির জন্য ময়দার ডোগুলা একদম কমপ্লিট। প্রথমে মিনকিগুলা বানাই নিব। ছোট ছোট করে লিচি কাটে নিব। দিয়ে দিব হালকা করে ময়দা। এবার বেলে নিব, বেশ পাতলা করে বেলে নিব। ঠিক এইভাবে কিন্তু মিনকির জন্য লিচিটা একদম দলি নিয়ে আর খুব পাতলা করিয়ে এবার নিমকির আকার দিব। আর খুবই সহজ, জাস্ট খালি এরকম 2 ভাঁজ করবো আর এরকম মিডিলে ধরবো, আবার এদিকে থেকে এরকমভাবে দিয়ে দিব। বাস চাপ দিব হালকা করে, একদম মিনকি কিন্তু কমপ্লিট। একইভাবে সব মিনকিলে বানাই নিব। একইভাবে কিন্তু পরেরটা আমরা পাতলা করে দলি নিয়ে প্রথমে 2 ভাঁজ করবো, তারপরে আবার মিডিলে ধরবো, মিডিল থাকি এইভাবে শুধু ভাঁজ করে দিব। বাস হয়ে গেল মিনকি। তো বন্ধুরা, তোমরা তো দেখাই পান মিনকি বানানো কত সহজ। এইভাবে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখিও না মিনকি বানাতে পারেন, আর দিনের পর দিন সংগ্রহ করে থুবা পারেন, আর ইচ্ছা মতন মিনকি খাওয়া পারেন। তো ফাইনালি বন্ধুগুলা নিমকি বানানো একদম কমপ্লিট। এখন প্রথমে নিমকিগুলা ভাজে নিব। নিমকি ভাজার জন্য দিয়ে দিব সাদা তেল। তেল কিন্তু হালকা গরম হয়ে চলে আসিয়া এই সময় দিয়ে দিব নিমকি। আরেকটা কথা, তোমরা যখন নিমকি ভাজবেন তখন যেন উনুনের আঁচ খুবই যেন কম থাকে, এতে কিন্তু নিমকি খুবই সুন্দর হবে। তোমরা যত কম আছে নিমকি ভাজবেন তত কিন্তু নিমকি খুবই সুন্দর হবে। আর যদি আঁচ হাই হয় তাহলে কিন্তু নিমকি উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে। দেখাই তো পান কত কম আছে আমরা নিমকিগুলা কিন্তু ভাজি নিই, আর কত সুন্দর একদম লাল হয়ে আসে, আর নিমকিগুলাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠে।
নিমকিগুলা কিন্তু ভাজা নেওয়া আমার হয়ে গেলে এখন ওঠাই নিব। একইভাবে সব নিমকিগুলা কিন্তু ভাজে নিব। আমার সব নিমকিগুলা কিন্তু ভাজা নেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে গজাগুলো বানাই নিব। দিয়ে দিব উপর থেকে সামান্য ময়দা। এবার ভালো করে দলি নিব। এবার এই লেচিটা 4 ভাগে ভাগ করে কাটিয়ে নিব। এরপরে এই কাটা নেওয়া পিসগুলা একের পর এক লেয়ার সাজায় নিব। ভালো করে একটু চাপি চাপি এভাবে সাইডগুলা জোড়া লাগাই দিব। আবার কিন্তু ভালোভাবে এখন দলি নিব। তো বন্ধুরা, এই লেয়ার সাজানোর উদ্দেশ্যটা কি? অবশ্যই উদ্দেশ্য একে। এরকম লেয়ার সাজালে গজাটারও কিন্তু ভিতরে লেয়ার হয়ে যাবে, আর এতে লেয়ারের জন্যই রসও ঢুকে ভালো, আর খাইতেও কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক একইভাবে আবারও কিন্তু 4 ভাগে ভাগ করে কাটিয়ে নিব। আবারও ঠিক একইভাবে সাজায় নিব। আবার ভালো করে দলিয়ে নিব। ফাইনালি 5 বার কিন্তু লেয়ার করে নিয়ে এবার গজার আকারে কাটিয়ে নিব। সবার আগে লম্বা লম্বা করে কাটিয়ে নিব। এবার গজার আকারে কাটিয়ে নিব। গজা কিন্তু একদম কাটা নেওয়া কমপ্লিট। এখন গজাগুলা ভালোভাবে তেলত ভাজে নিব। গজা ভাজার আগে প্রথমে শিরা বানাই নিব। দিয়ে দিব 1 বাটি চিনি। একই সাথে ওই বাটিতে দিয়ে দিব অর্ধেক বাটি জল। ঠিক এই সময় দিয়ে দিব হচ্ছে 2টা লেবুর পিস। আর এই লেবু দেওয়াতে শিরা যখন আমরা নামাই রাখবো তখন কিন্তু শিরার মধ্যে একটা শক্ত ভাব চলে আসে। সেই শক্ত ভাব কিন্তু একদমই আসবে না। এটাই কিন্তু লেবু দেওয়ার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ। শিরা কিন্তু খুব ঘন করবো নাই, শিরার মধ্যে যেন তার তার ভাব যেন না হয়, ঠিক এইভাবে যেন চিটকা চিটকা হয়, এতেই কিন্তু আমরা নামাই নিব। এরপরে গজাগুলা ভাজি নিব। তো বন্ধুরা, দেখাইতে পান গজাগুলা কত সুন্দরভাবে ফুলি উঠিয়া। ঠিক আমার এই ভিডিওটা দেখিও নে আমার মতন প্রসেসে তোমরা যদি কিন্তু বাড়িতে গজা বানানোর চেষ্টা করেন ঠিক এইভাবেই কিন্তু গজার টেক্সচার আসবে। গজাগুলা কিন্তু লাল হয়ে চলে আসে। গজালাক আরেকটু লাল করে ভাজি নিব। গজাগুলা কিন্তু ভাজানো একদম কমপ্লিট। এরপরে ডাইরেক্ট কিন্তু দিয়ে দিব হচ্ছে শিরার মধ্যে। ঠিক একইভাবে সব গজাগুলাই ভাজি নিব। একইভাবে পরের গজাগুলো কিন্তু ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব। তো ফাইনালি দোকানের মতন 100% গজা আর নিমকি একদম তৈরি। তো চলো তোমাকে ভাঙ্গি দেখাই। তো বন্ধুরা, দেখো খালি নিমকিগুলা কত সুন্দর, একদম দোকানের মতন পারফেক্ট, একদম পারফেক্ট। কত সুন্দর মচমচা। এবার গজাগুলা দেখো, গজাগুলাও কিন্তু ঠিক একদম দোকানের মতো। কত সুন্দর, একদম নরম, কত সুন্দর রস ঢুকিয়ে গেলে ভিতরে, একদম খুবই সুন্দর। কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশে কম না হয়। আরেকটা দেখাই তোমাক, এটাও কিন্তু কত সুন্দর, একদম নরম,
দেখেন তো কত সুন্দর ভাঙি যাহা, একদম রসের রস ভিতরে। তো ফাইনালি এই মিনকি আর গজা এখন টেস্ট করার পালা। চাকতে কিরকম হইয়া? ছোট দিস, ছোট দিস। ভাঙি দিয়া করি নিয়ে এলা ভাঙি দেনি। যাও রুই আমি কিলা তো কিরকম লাগিয়া করো মিনকি গিলা? ভালোই লাগে দোকানের মতনে। এখন কিন্তু গজা লাভেছে, দারুণ 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 হয়া দোকানের মতন ফসফস নয় গজা গিলা এখন চাকতি নে কিরকম আর গজা গিলা হইয়া চাকতি। গোজাগুলো দারুণ হলে একদম দোকানের মতনে ফসফস একদম। বন্ধুগুলো একদম দারুণ ব্যাপার। সে হয়ে গেছে দোকানের মতন। এবার ভিডিওটা দেখে না তোমরাও এরকম বানান আর টেস্ট করো। সে দোকানে থাকিও একদম ফসফস হইয়া, তোমরাও এরকম দেখি দেখি তোমরাও বানান। তো বন্ধুগুলা তোমরা তো বুঝাই পালেন কিরকম নিমকি আর গজা গিলা তার টেস্ট হইয়া। অবশ্যই অবশ্যই তোমরা আমার এই ভিডিওখান দেখিও নে, তোমরাও কিন্তু বাড়িতে একবার বানাবার চেষ্টা করবেন, দেখিবেন দোকানের মতোই 100% পারফেক্ট হবেই। তো অবশ্যই আমার এই রেসিপিগুলো তোমার যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে, আমার পাশে থাকবেন। না তুইও এবার চাখে একটা মিনকি কিরকম হইয়া। ইয়াকে মনে ভালো লাগিয়ে লেস্টও কিন্তু না রাহা, তার মানে বুঝাই পান ইয়াকে কিন্তু টেস্ট লাগিয়ে